আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, এইজন্য জিমেইল লগইন করার পর ডাইরেক্ট জিমেইলে আসার পর আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই অ্যাটাচ ফাইল করতে পারবেন বা জিমেইলের মাধ্যমে ফটো ফাইল গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল, বিগ ফাইল, পিডিএফ কিভাবে পাঠাবেন। তো শর্টকাটে আপনাদের দেখিয়ে দিব। এর জিমেইলে আসার পর কি করবেন, কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর এখানে যেই মেইলে পাঠাবেন সেই মেইলটি বসিয়ে দেবেন। তো দেখুন, এখানে যে জিমেইলে পাঠাবো সেই জিমেইলটি বসিয়ে দিয়েছি। এরপর এখানে সাবজেক্ট একটি দিতে হবে, না হলে আপনার মেইল কিন্তু স্প্যাম করবে। তাই এখানে আমি একটি ফাইল পাঠাতে চাচ্ছি, তো ফাইল রিলেটেড একটি সাবজেক্ট লিখে দিলাম। এরপর এখানে ক্লিক করার পর এখানে যদি কিছু লিখলেও ভালো, না লিখলেও সমস্যা নাই, পিডিএফ লিখে দিলাম আমি, পিডিএফ। এরপর যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে দেখুন, মাউসের কার্সর নিয়ে গেলে অ্যাটাচ ফাইল নামে অপশনটি চলে আসতেছে। তো এখানে ক্লিক করে আপনার পিসিতে চলে আসবেন। এরপর ডেস্কটপে গিয়ে আপনারা আপনাদের কোন ফোল্ডারে ফাইলটি আছে সেই ফাইলটি সিলেক্ট করবেন। ফাইলটি সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখানে ওপেনে ক্লিক করলে সেই ফাইলটি ওখানে লোড হয়ে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিই। এখানে গিয়ে আমার এখানে একটি ফাইল আছে, এখান থেকে একটি ফাইল সিলেক্ট করি। তো এই ফাইলটি সিলেক্ট করলাম। এরপর আমরা যদি এখানে দেখুন লোড লোড হবে, একটু অপেক্ষা করি। দেখুন লোড হয়ে গেছে। এরপর যদি আমরা সেন্ড করি তাহলে কিন্তু আমাদের এই ফাইলটি সেন্ড হয়ে যাবে। এভাবে খুব সহজে আমরা যে কোনো ফাইল আমরা সেন্ড করতে পারি, অ্যাটাচ ফাইল হিসেবে সেন্ড করতে পারি। এরপর দেখাবো কিভাবে আপনারা হচ্ছে ফটো বা গ্যালারি থেকে ফটো পাঠাবেন। তো এটা এই যে এখানে ফটো আছে, ইনসার্ট ফটোতে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ফটো পাঠাতে পারেন। এখানে গুগল ড্রাইভ আছে, ড্রাইভ থেকে কোনো কিছু ডাইরেক্ট এখানে আনতে পারেন যদি ড্রাইভে কিছু থাকে। এরপর অ্যাটাচ ফাইলে গিয়েও আপনারা ফটো আনতে পারবেন। তো অ্যাটাচ ফাইলে আসার পর দেখুন এই ফটোটি যদি আনতে চাই, দেখুন এই ফটোটি এখানে লোড হয়ে যাবে। এরপর যে মেইলে পাঠাবো সেই মেইল এখানে দিয়ে সাবজেক্ট দিয়ে যদি সেন্ড করি তাহলে কিন্তু আমাদের এই মেইলও চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে কোনো ফাইল, ফটো মেইলের মাধ্যমে পাঠাবেন বা অ্যাটাচ করে ফাইল পাঠাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।